একজন ফার্মাসিস্ট কখনো একজন ডাক্তার হতে পারে না। ইভেন অনেকে দেখেন আগে গিয়ে একটা কোম্পানিতে চাকরি করছে, ওষুধ কোম্পানিতে চাকরি করছে, সে একটু ওষুধ সম্পর্কে জানে, সে একটা ফার্মেসি দিয়ে ফেলছে। ঘুমের ওষুধ নেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই ডাক্তার প্রেসক্রিপশন লাগবে। 80% হচ্ছে হলো আপনার ফার্মাসিস্ট সার্টিফিকেট তাদের নাই। তো আপনি যদি কোনো একটা ফার্মেসি দিতে চান, হ্যাঁ, ফার্মেসি দিতে গেলে আপনাকে প্রথমে ছিল ফার্মাসিস্ট হইতে হবে, এটা হচ্ছে এক নম্বর কথা, ঠিক আছে। ইভেন একজন ফার্মাসিস্টও কখনো বলে না সে ডক্টর, ঠিক আছে, কারণ ফার্মাসিস্টের কাজ আর ডক্টরদের কাজ সেম না। একজন ডাক্তারের কাজ হচ্ছে রোগীকে প্রেসক্রাইব করা, আর একজন ফার্মাসিস্টের কাজ হচ্ছে প্রেসক্রিপশন অনুযায়ী পেশেন্টকে সেই ইনফরমেশনটা বা ওষুধটা প্রপারলি বুঝাই দেওয়া, যে সে কীভাবে খাবে, ডোজটা কীরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে হলো একজন ফার্মাসিস্টের মেন কাজ। অনেকে যেটা মনে করে ফার্মাসিস্ট মানে হচ্ছে ডাক্তার, টোটালি এটা রং আইডিয়া। দেখেন আমাদের কিন্তু যারা সাধারণ আম পাবলিক আছে এরা কখনোই বোঝে না, মনে করে আমরাই ডাক্তার বা আমরাই অনেক বড় ডাক্তার, এইটাই মনে করে তারা। কিন্তু সত্যি কথা বলতে আমরা বেশি কোনো ডক্টর না, আমরা হচ্ছে হলো জাস্ট ওই প্রাথমিক যে ট্রিটমেন্টটা থাকে আমরা এটাটুকু দেওয়ার আমাদের ইয়ে আছে। কিন্তু অনেকে এটা মনে করে না, অনেকে এটা বোঝে না। কিন্তু মূলত ফার্মাসিস্টে যারা চাকরি করে, ঠিক আছে, এরা কোনো ডক্টর না। হ্যাঁ, মডেল ফার্মেসির ক্ষেত্রে এ গ্রেড ফার্মাসিস্ট যারা বসেন, ঠিক আছে, তারা অনেক ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে অ্যাবিলিটি রাখেন। একটা সমপর্যায়ে ডাক্তার যে ট্রিটমেন্ট দিয়ে থাকে তাদেরও লিগ্যালিটি থাকে দেওয়ার। কিন্তু সবচেয়ে বেটার হয় একজন এমবিবিএস বা যে কোনো একজন ফিজিশিয়ানকে আপনি স্পেশালি যে কোনো একজন ডাক্তারকে দেখাবেন। ফার্মাসিস্ট যারা এরা প্রপার কোনো ডক্টর না, এরা হচ্ছে কেবল প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো থাকে এইগুলো হচ্ছে তাদের কাজ। একজন ফার্মাসিস্ট তখন নিজে থেকে অ্যান্টিবায়োটিক বা ঘুমের ওষুধ দেওয়ার কোনো রাইট তার নাই। ডাক্তার প্রেসক্রিপশন আসলে সেই অনুযায়ী আপনি অ্যান্টিবায়োটিক বা যেখানে প্রেসক্রিপশনে যা থাকে সেই অনুযায়ী আপনি দেবেন। একজন ফার্মাসিস্টের মেইন কাজ হচ্ছে এটা প্রেসক্রিপশন অনুযায়ী পেশেন্টকে ওষুধটা জাস্ট বুঝাই দেওয়া যে কীভাবে খাবে বা কী করবে। হ্যাঁ, এটা হচ্ছে একজন ফার্মাসিস্টের মেইন কাজ। আর অ্যান্টিবায়োটিক তো এখন তো অহরহ যেটা হচ্ছে, যে ধরনের হচ্ছিল আপনার দোকানে যাচ্ছে, কোনো কিছু বাজ বিচার না করে জ্বর ঠান্ডা কাশি নিয়ে যাচ্ছে, ফার্মাসিস্ট নিজের মতো করে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। ইভেন ফার্মাসিস্টও না, দোকানদার, সে কোনো রকম দোকান দেয়, ঠিক আছে। বাট এটা টোটালি ইলিগাল, তো ঠিক না। বাট আমাদের ক্ষেত্রে এটা কখনোই পসিবল না। কেবল প্রেসক্রিপশন আসলেই আমরা অ্যান্টিবায়োটিক বা হচ্ছিল ঘুমের ওষুধ এগুলো দেওয়ার আমাদের রাইট আছে, এছাড়া অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না। কেউ যদি ফার্মাসিস্ট হতে চায়, যে হ্যাঁ আমার ভবিষ্যতে একটা ফার্মেসি দিব, আমার এরকম একটা ইচ্ছা বা স্বপ্ন আছে, হ্যাঁ, সেক্ষেত্রে তাকে অবশ্যই ফার্মাসিস্ট হইতে হবে, ঠিক আছে। আর ফার্মাসিস্ট হইতে হলে বাংলাদেশের এখনকার যে আইন, সে অনুযায়ী আপনাকে ন্যূনতম ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হবে, ইন্টারমিডিয়েটের সনদ থাকতে হবে, এসএসসি আর ইন্টারমিডিয়েট। এটা ফার্মেসি কাউন্সিলে জমা দিয়ে ওরা বিভিন্ন একটা প্রসেসের মাধ্যমে পরীক্ষা নেয়, ওইখান থেকে ওরা একটা সনদ দেয়, যেটা ওই সার্টিফিকেটটাই মূলত আমরা ফার্মাসির সার্টিফিকেট বলি। ওই সার্টিফিকেটটা অর্জন করার পরবর্তীতে আপনি ড্রাগ লাইসেন্স প্লাস হচ্ছে ট্রেড লাইসেন্স এগুলো তৈরি করতে পারবেন। এভাবে যে কোনো একটা ফার্মেসি আপনি দিতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে ফার্মাসির সার্টিফিকেটটা নিতে হবে। আর ওইটা একটা মাত্র প্রতিষ্ঠানই বাংলাদেশ সার্ভে প্রোভাইড করে, বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কেমিস্ট কর্পোরেশন, ঠিক আছে। এটা হচ্ছিল অনলি সরকারি অর্গানাইজেশন বাংলাদেশে। এছাড়া আপনি বিভিন্ন রকমের প্রাইভেট অর্গানাইজেশন পাবেন যারা এই সার্টিফিকেটটা দিয়ে থাকে, কিন্তু সরকারি একটা প্রতিষ্ঠানে এটা দিয়ে থাকে। আচ্ছা, এই যে শত শত আপনার হচ্ছে দোকান, যদি তারা কি এইটা মেনটেন করে? আপনি যেটা না, আমি তো ফার্মাসিস্ট বা আমার ফার্মাসিস্ট সার্টিফিকেট আছে। সো আমি যতটুকু জানি যে ইভেন যত ফার্মেসি দেখি বিভিন্ন জায়গায় যাই বা ইয়ে করি, কিন্তু 80% আমি আপনাকে কে বললাম, ঠিক আছে, তারা জানাশোনা আছে প্রাথমিক। ইভেন অনেকে দেখেন আগে গিয়ে একটা কোম্পানিতে চাকরি করছে, ওষুধ কোম্পানিতে চাকরি করছে, সে একটু ওষুধ সম্পর্কে জানে, সে একটা ফার্মেসি দিয়ে গেছে, সে ডাক্তার হয়ে গেছে। সো এরকমও প্রচণ্ড আছে, ঠিক আছে। আর মানুষের মধ্যে এই বিশ্বাসটা আছে যে হ্যাঁ একটা ওষুধ সম্পর্কে জানেন তার মানে সে ডাক্তার হয়েছে, এরকম না। এটা হচ্ছে বিষয় আর কি। আর ফার্মাসিস্ট মানে হইলেই কেবল আপনি ফার্মেসি দিতে পারবেন এখন, এছাড়া অনেকে দেয় কিন্তু সেটা ইলিগাল, সেটা দেওয়া ঠিক না, ঠিক আছে। বাট বৈধতা হচ্ছে আপনি একটা ফার্মাসিস্ট সার্টিফিকেট নেবেন আগে, এরপরে কিছু সনদ নেবেন, যেমন ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স, এগুলো নেওয়ার পরবর্তীতে হচ্ছিল আপনি ফার্মেসি দিবেন। 80% হচ্ছিল আপনার ফার্মাসিস্ট সার্টিফিকেট তাদের নাই। মূলত আমাদের কাছে যদি কোনো একটা পেশেন্ট প্রাথমিক অবস্থায় আসে, আমরা প্রাথমিক যে ট্রিটমেন্টটা থাকে, ঠিক আছে, যে তাকে প্রাথমিকলি একটু স্টেবল করে এরপরে আমরা যদি গুরুতর কন্ডিশন হয় সেক্ষেত্রে তাকে আমরা মেডিকেল পাঠাই। আর প্রাথমিক কন্ডিশন থাকলে আমরাই প্রাথমিক ট্রিটমেন্টটা করি মূলত, ঠিক আছে। আর গুরুতর যেরকম ধারণা ছিল ইমার্জেন্সি কন্ডিশন, শ্বাসকষ্ট উঠে গেছে বা যে কোনো বিশেষ করে সমস্যা হলে, সেক্ষেত্রে আমরা তাকে আর রাখি না, মেডিকেলে পাঠিয়ে দিই। আর তখন আমাদের রাখারও আসলে কোনো লিগ্যালিটি নাই আসলে। ঘুমের ওষুধ নেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই ডাক্তার প্রেসক্রিপশন লাগবে, ঠিক আছে। আর নর্মালি ফার্মেসিতে যারা থাকে ফার্মাসিস্ট বলে এদেরকে মূলত, আর এদের মেন ইয়ে হচ্ছিল, ঠিক আছে, আপনার উনি ওষুধ দিব ছিল ওটিসি প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছিল আপনার যেই প্রোডাক্টগুলো প্রেসক্রিপশন ছাড়াও দেওয়া যায় বা প্রাথমিক যে ট্রিটমেন্ট এগুলো দেওয়া যায়, ঠিক আছে।
বা ঘুমের ওষুধ দেওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে প্রেসক্রিপশন, ডাক্তার যে প্রেসক্রিপশন সেটা ফলো করতে হবে। প্রেসক্রিপশন হলে দেওয়াটা আমাদের জন্য লিগ্যাল, আর না হলে টোটালি ইলিগ্যাল, এটা দেওয়া যাবে না। তো আপনি যদি কোনো একটা ফার্মেসি দিতে চান, হ্যাঁ, ফার্মেসি দিতে গেলে আপনাকে প্রথমে ছিল ফার্মাসিস্ট হইতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। নর্মালি আমরা যারা পাবলিক আছি, ঠিক আছে, বা সাধারণ নিয়ে বাসায় কিছু ট্রিটমেন্ট ওষুধ আমি মনে করি সবসময় বাসায় তাদের রাখা উচিত। বিশেষ করে জ্বর, ঠিক আছে, জ্বরের জন্য প্যারাসিটামল, বা আপনার হচ্ছিল ধরুন ব্যথার জন্য প্যারাসিটামল অনেকে রাখে বাসায়। ইভেন হচ্ছিল বমির ওষুধ, পেটে ব্যথার ওষুধ, এই ওষুধগুলো প্রাথমিকই বাসায় রাখা দরকার। বিশেষ করে যাদের বেবি আছে বা বাচ্চা আছে, পেট খারাপের এদের ওষুধ, পেটের সমস্যার ওষুধ ইভেন রাখা দরকার, কারণ জরুরি ভিত্তিতে আপনার অনেক সময় দেখা যায় পাওয়া যায় না। এই ওষুধগুলো খুবই দরকারি। ইভেন ফার্স্ট এইড বক্সে যে অনেকে যে ইভেন যারা সচেতন তারা ফার্স্ট এইড বক্সও ব্যবহার করে, ইভেন অনেকে সাথে রাখে ঘরে। এই ওষুধগুলো দরকার হয় অনেক সময়। প্রাথমিক বিভিন্ন গজ, ব্যান্ডেজও ইভেন প্রয়োজন হয়, ওয়ান টাইম এই টাইপের যে গ্রিন স্টিক, সেগুলো বাসায় রাখা উচিত। আসলে যে কোনো একটা ফ্যামিলির জন্য এগুলো রাখা উচিত।